নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা। আজ 20 জুন 2025। আমি বৃহৎ আদি মৎস্য পুরাণ চতুর্থ অধ্যায়ের আদি সৃষ্টি বিবরণের 18 থেকে 20 পৃষ্ঠার কিছু অংশ পাঠ করছি। শ্রী শ্রী মৎস্যপুরাণ কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। বৈবশত মনুকাল আসিবে যখন, যদুবংশে হইবে তম জনম গ্রহণ, মহাসুখ উপভোগ করিয়া তথায় ভরত বংশের অবসানে পুনরায় তুমিই হইবে মৎস্যরাজের সন্ততি, বিদ্যাধরগণের হইবে অধিপতি, নানা সুখভোগ তুমি লোভিয়া তথায় আসিবে আমার কাছে তুমি পুনরায়। এই রূপে সাপ আর প্রসাদ লোভিয়া রতিপতি যথাস্থানে গেলেন চলিয়া। মনু কহে যেই বংশে জন্মিবে মদন, সেই যদু কেবা হন বলুন এখন, কি প্রকারে দগ্ধ করিবেন পশুপতি, কিরূপে ভরত বংশ হইবে উৎপত্তি। মিন কহিলেন শুনো ওহে নৃপমণি, শতরূপা নামে যিনি মনুর জননী, তার গর্ভে জন্মিল রতি তপমন, বুদ্ধি দিক মহান সম্ভব সপ্তজন, বামদেব সনত কুমারে কত পরে, ব্রহ্মা সৃষ্টি করিলেন জানিবে অন্তরে। ভগবান বামদেব আপন বদনে উৎপাদন করিলেন যত দ্বিজগণে, তার বাহু হইতে জনমে রাজগণ, উরুদেশে জনম লভিল বৈশ্যগণ, আর তার পাদদ্বয় হইতে অতঃপর হইল শূদ্রের জন্ম। শুনো নৃপবর, অনন্তর ইন্দ্রধনু বিদ্যুৎ অশ্বনি মেঘ বেদ পরজন্যকে সৃজিলেন তিনি, ত্রিনেত্র চতুর্শীতি কোটি সাধ্যগণ, বামদেব হইতে পরে হইল উৎপাদন। এই সাধ্যগণ জরা মরণ বর্জিত, তবে ব্রহ্ম অতিশয় হইয়া বিস্মিত। পুত্র বামদেবে ডাকি কহেন তখন, এমন সৃজন নহে প্রশস্ত কখন। বামদেব তুষ্ট নন ব্রহ্মার বচনে, অতঃপর হইলেন বিরত সৃজনে। স্বয়ম্ভূ মনু করি তপস্যা তখন, অনন্তী নামতে এক পত্নী প্রাপ্ত হন। দুই পুত্র জন্মিল তাহার উদরে, প্রিয়ব্রত ও উত্তানপাদ নাম ধরে। ধর্মের নন্দিনী ছিল নামেতে শ্রীনৃতা, উত্তানপাদের তিনি হইলেন বনিতা। অপসতি অপসন্ত কীর্তিমন্ত ধ্রুব, তার গর্ভে চারি পুত্র হইল উদ্ভব। ধ্রুব 3 সহস্রেক বর্ষ তপ করে, দিব্যস্থান লবে তাহে বিধাতার বরে। ধ্রুবকেই অগ্রবর্তী করিয়া সর্বক্ষণ অবস্থান করিছেন ঋষি সপ্তজন। ধ্রুব বার্যা মনুকন্যা
ধন্যা নাম ধরে শিষ্ট নামে এক পুত্র, তাহার উদরে পাবকের কন্যা ছিল সুচ্ছায়া নামেতে। শিষ্ট পঞ্চপুত্র লবে তাহার গর্ভেতে, সেই পঞ্চপুত্রগণ কৃপ রিপুঞ্জয় বৃত্র বৃক্তেজা নামে পরিচয়। অতঃপর দারিণীর গর্ভে রিপুঞ্জয় উৎপাদন কইল চক্ষু নামেতে তনয়। বীরনসুতার গর্ভে চাক্ষুষ নামেতে, সেই চক্ষু হইতে পুত্র জন্মিল জগতে। রাজকন্যা নভ বলার গর্ভে অতঃপরে দর্জন নন্দন চাক্ষুষ সৃষ্টি করে। তাহাদের নাম উরু পুরু শতদুম্ন সত্যবান অতিরাত্র তপস্বী সদুম্ন অগ্নিষ্টুত অভিমন্যু হবি দর্জন। উরুর ঔরসে জন্মে 6টি নন্দন, অগ্নি খ্যাতি সুমনা অঙ্গিরা ক্রুতু গয়। আগ্নেয়ীর গর্ভে এই 6টি তনয়, অগ্নি হইতে সুনিথার গর্ভে অতঃপরে ব্যান নামে এক পুত্র জন্মলাভ করে। সেই ব্যান ন্যায় পথ করিলেন বর্জন, তাই দ্বিজ সবে তারে করেন মন্থন। মথিত তাহার কর হইতে তখন জন্মিল পৃথু নামে একটি নন্দন। অনন্তর হইল 2 পৃথুর তনয়, অন্তর্ধান হবিদান নামে পরিচয়। কালক্রমে শ্রীখণ্ডিনী গর্ভে অন্তর্ধান মারিচ নামেতে লবে একটি সন্তান। হরিদান হইতে বিষণা অতঃপরে একে একে 6 জন পুত্র লাভ করে। তাহারা প্রাচীন বর্হি ছিলেন প্রথম, অঙ্গ শুক্র বল শুভ আরহন যম ছিলেন প্রাচীন বর্হি শ্রেষ্ঠ প্রজাপতি। তাহা হইতে বহু প্রজা হইল উৎপত্তি। 10 জন পুত্র তার সবর্ণা উদরে প্রচেতা নামেতে, তারা খ্যাত চরাচরে। বৃক্ষগণ প্রচেতাগণের তপ বলে রক্ষিত হইয়া পরিব্যাপ্ত ভূমিতলে। দেবতাগণের আজ্ঞামত হুতাসন, সেই বৃক্ষমণ্ডলকে করেন দহন। সোমের মারিষা নামে ছিল এক কন্যা, প্রচেতাগণের পত্নী রূপে হন ধন্যা। সেই মারিষার গর্ভে বহুত সন্তান, তাহাদের মধ্যে দক্ষ ছিলেন প্রধান। বহুত ঔষধি বৃক্ষ নদী চন্দ্রবতী প্রসব করেন পরে, সে মারিষা সতী। অনন্তর সোম অংশে দক্ষ প্রজাপতি, সংখ্যায় 80 কোটি লভেন সন্ততি। তাহাদের মধ্যে কাহারও 2 পদ, আবার কতক তারা ধরে বহুপদ। কেহ কেহ সিংহানন কর্ণ প্রাবরণ, কেহ বলিমুখ, কেহ অশ্বের বদন, কেহ বা শুকুর মুখ।
কেহ উষ্ট্র মুখ, আবার কেহ বা ধরে কুকুরের মুখ। অনন্তর সেই দক্ষ মহাত্মা তখন অগণন ম্লেচ্ছ করিলেন উৎপাদন। এইরূপে বহু প্রজা সৃষ্টি করি তিনি মন হইতে সৃজিলেন অসংখ্য নন্দিনী। তাহাদের মধ্যে 10 কন্যাকে তখন ধর্মহস্তে দক্ষ করিলেন সমর্পণ। 13 কন্যাকে দিলেন কশ্যপকে, 17 নন্দিনীকে দিলেন সোমকে। এই সমুদয় কন্যা হইতে অতঃপরে জগৎ পুরিত সুরাসুর আদি নরে। বৃহৎ আদি মৎস্য পুরাণে 4th অধ্যায়ে আদি সৃষ্টি বিবরণ কথন সমাপ্ত।